আমি নামার পর খেতে গেছি, ওরা আয়োজন করছে না, কথা বলে আমার তো মনে বল মারছিল। এটা সিলেটের ট্রেডিশন। হ্যাঁ, আমি যদি খেতে যেতাম 40 মিনিট চলে যেত, আমি আর ওয়াজ করার টাইম পেতাম আধা ঘন্টার বেশি। আমি চাই আমি থাকবো, আমার ভাইরা না থাকুক। তাহলে ভাইরা, ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রদর্শন করে মুসলিম। আর এই আনুগত্য যখন হবে তাকওয়ার ভিত্তিতে, তখন লোকটা মুত্তাকি। অর্থাৎ সব কাজ হবে কার জন্য? অন্তরে কার ভয় থাকবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? জোরে, যে মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আসবো না। তা আমাদের বড় পরিচয় আমরা মুসলিম না বাঙালি। বাংলাদেশে অনেক রাজনৈতিক ভণ্ডামি দেখছি আমি 1 বছর। দাড়িওয়ালা টুপিওয়ালারা ডায়লগ দিয়েছে, কে মানুষ, কে মুসলিম, কে অমুসলিম, এটা বড় কথা না, আমরা মানুষ। আরে ভাই, তুমি কুত্তা না, শুয়োর না, মানুষ, তা তো দেখি। কিন্তু আমি মুসলিম না অমুসলিম এটা বড় পরিচয় না। এই কথা যে বলে সে নিজেই তো মুসলিম না। এটা হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজি, হিন্দুদের ভোট গুলো নেওয়া। তোমার আমার সবচেয়ে বড় পরিচয় মুসলিম। কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে হিন্দুস্তানি, কে ইরাকি, কে আরবি, কে আজমি, আল্লাহর কাছে একটা মৌলিক পরিচয় নয়। আল্লাহর কাছে মৌলিক পরিচয় কে রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদি মুসলিম। এই পরিচয় বাদ দিয়া মুসলমান কোন রাজনীতি বিশ্বাস করতে পারে না। কথাগুলো বিগত 16 বছর বলছে সেকুলাররা, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেই কথাগুলো এখন দেখতে পাই দাড়িওয়ালা টুপিওয়ালা কথিত ইসলামপন্থীদের মুখে, যা আমাদের পরিচাকে ছিদ্র করে দিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে তারা এরকম ভারসাম্যহীন অসংলগ্ন কোন বক্তব্য দিবেন না। আমার রাজনীতি হবে ইসলাম ঠিক রেখে, ঠিক কিনা? মুসলমানের রাজনীতি হবে দেশ গঠনের জন্য ইসলামী রাজনীতিক আদর্শের উপর। মুসলমানের রাজনীতি পাওয়ার পলিটিক্স নয়, ভোটের জন্য নয়, নোটের জন্য নয়। মুসলমানের রাজনীতি হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার না নেই তাহলে ভাইরা, কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে যে আল্লাহ বলেছেন, মুমিনগণ আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটামটা তাহলে ঈমান আনার পর প্র্যাকটিসিং মুসলিম, ফান্ডামেন্টালিস্ট মুসলিম, সুপার ক্লাস মুসলিম হতে তাকওয়া রাখবে। তখন আপনার নাম হবে মুত্তাকি। ব্যাখ্যা পেলাম? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। এটা যখন অন্তরে চলে আসে, মানুষ তখন প্রতিটা কাজ করে হিসাব করবে, চুরি করবে না, দুর্নীতি করবে না, ঠিক আছে? এখন সামনের বিরাটের ব্যাখ্যা না করলে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে। পরিপূর্ণ মুত্তাকি 2টা বৈশিষ্ট্য লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদেরকে দুনিয়ায়, তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াব এবং হাফিজ। এই দুটো শব্দের ব্যাখ্যা লাগবে না? এটার জন্য মানে আমি বসছি পুরো এক ঘন্টা পাঁচটা রয়েছে। আমার তো ঘুরি টুরি নাই, দেখি নাই, তোমরা একটু বললাম না তো হুজুর 1 ঘন্টা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আওয়াবিন হাফিজ কাকে বলা হয়? আওয়াব মানে তাওবা, অর্থাৎ যে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায়। শুধুমাত্র গুনার কাজ করলেই তওবা নয়, ক্ষমা নয়। গুনার কাজ করলে ক্ষমা চাওয়া, তওবা করা ফরজ হয়ে যায়। কিন্তু যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ভয় যাদের অন্তরে জাগ্রত থাকে, তারা গুনাহ করলেই তওবা করে না, নামাজ পড়ার পরও ক্ষমা চায়, হজ করলেও ক্ষমা চায়, রোজা রাখলেও ক্ষমা চায়, উঠতে বসতে ক্ষমা চায়, ঘুমাইতে গেলেও ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলে। আমাদের ধারণা গুনাহ করলে না ক্ষমা। যারা আল্লাহ অভিমুখী, ওরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ক্ষমা চায়। দেখেন না, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ও সামনে দিয়ে যাক। নামাজ যখন হয়ে যায় সালাম ফিরাবার আগে ক্ষমা চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা